নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে প্রথম শ্লোক। শ্রী ভগবানুবাচ ইমাং বিবস্বতে যোগাং প্রত্যবানহমব্যয়াম বিবস্বান মনবে প্রাহ মনোরীক্ষা কবেহ ব্রবীত। অর্থাৎ শ্রী ভগবান বললেন, এই অব্যয় যোগ আমি পুরাকালে সূর্যকে বলেছিলাম। সূর্য আবার তার পুত্র মনুকে এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে এই যোগের কথা বলেছিলেন। এতক্ষণ যে কর্মযোগের কথা বলা হলো তার লক্ষ্য হচ্ছে জ্ঞান, অর্থাৎ যার দ্বারা আমার মুক্তি হবে। আমাদের শাস্ত্রে উপায় আর উপয়ের উপায় আর উপেয়র কথা আছে। উপেয় মানে আমি যা পেতে চাই, অর্থাৎ আমার লক্ষ্য। উপায় মানে যার সাহায্যে পেতে চাই, অর্থাৎ আমার পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের সকলের লক্ষ্য হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান লাভ করব কি করে? কর্মের দ্বারা। কি রকম কর্ম? নিষ্কাম কর্ম, ফলের আকাঙ্ক্ষা না করে কেবলমাত্র ঈশ্বরের উদ্দেশ্যে, লোক কল্যাণের জন্য আমি কাজ করব। একেই বলে কর্মযোগ। এর ফলে কি হবে? আমার চিত্তশুদ্ধি হবে, সব মলিনতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। শাস্ত্র বলছেন, জ্ঞান আমাদের বাইরে থেকে অর্জন করতে হয় না, জ্ঞান আমার স্বরূপ। শঙ্করাচার্য আত্মবোধে বলেছেন, আত্মা তু সততং প্রাপ্ত হোপি অপ্রাপ্তবৎ ভবতি অবিদ্যায়া তন্নাশে প্রাপ্তবৎ ভাতি স্বকণ্ঠা ভরণম যথা। আমার গলার হারটা আমি খুঁজে পাচ্ছি না, হঠাৎ দেখলাম সেটা আমার গলাতেই আছে। তার মানে কি এই যে হারটি আগে ছিল না, এখন পেলাম? না, হারটি বরাবরই আমার গলায় ছিল, কিন্তু আমি জানতাম না। ঠিক তেমনি জ্ঞান আমার ভেতরেই আছে। চিত্তের অশুদ্ধি, মলিনতাই জ্ঞানকে ঢেকে রেখেছে। মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়েছে, মেঘটা সরে গেলেই সূর্যকে দেখা যাবে। চিত্তশুদ্ধি হলে জ্ঞান আপনা আপনি ফুটে ওঠে। জ্ঞান স্বয়ং প্রকাশ। এই জ্ঞান কিন্তু বই পড়া জ্ঞান নয়, এই সত্য নিত্য সনাতন। এই জ্ঞানকেই আমরা বলি ব্রহ্ম। জ্ঞান অবিনাশী, কোনো ক্ষয় নেই, অপরিবর্তনীয়, অক্ষয়, অব্যয় ফলপ্রদ বলে এই জ্ঞানযোগকে অব্যয় বলা হয়। ইমাং যোগাং বলতে আগের অধ্যায় বর্ণিত জ্ঞানামৃষ্য কর্মযোগকে বোঝানো হয়েছে। এতে কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় ঘটেছে। এই যোগের ফল অব্যয়, তাই এই যোগও অব্যয়। কারণ মুখ্যই এই যোগের ফল। কল্পে কল্পে এই যোগ প্রচারিত হয়েছিল। এখানে সেই পরম্পরা দেওয়া হয়েছে। বিবিস্বান মানে সূর্য হতে যে বংশের উৎপত্তি তাকে সূর্যবংশ বলে। এই বিবিস্বান হতে ৫৮তম অধস্তন পুরুষ হলেন শ্রীরামচন্দ্র। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই যে যোগ ধর্মের কথা ব্যাখ্যা করলাম তা নূতন নয়, পুরাকাল হতে এটি প্রচলিত আছে, অতি প্রাচীন। সৃষ্টির শুরুতে এই অব্যয় যোগের কথা আমি সূর্যকে বলেছিলাম। সূর্য নিজ পুত্র মনুকে এবং মনু আবার তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ হঠাৎ সূর্যকে বেছে নিলেন কেন? অন্যান্য গ্রহ নক্ষত্র তো রয়েছে। সূর্য হলেন ক্ষত্রিয় কুলের প্রধান, সাহসী, বীর। এই অব্যয় যোগ সূর্যের আয়ত্তে থাকলে সমস্ত ক্ষত্রিয় কুল এই যোগের সাহায্যে ব্রাহ্মণ জাতিকে রক্ষা করতে পারেন। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় একে অপরকে রক্ষা করলে সমগ্র সমাজ সংসারে ঠিকভাবে চলতে থাকে। এইভাবেই জ্ঞান পরম্পরাক্রমে চলে আসছে। বাস্তবিক এ জগতে কত কিছু ঘটে, তার কতটুকু আমরা বই পড়ে শিখি, দেখেই তো শিখি।
আমি আপনাকে দেখে শিখি, আপনি আবার আমাকে দেখে শেখেন। এভাবেই জ্ঞানের প্রসার হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।